হ্যাঁ, পেজ ক্রিয়েট করেন। বাবা, আপনার কতগুলা পেজ আছে ভাই? একটা, দুটো, তিনটে। তারপর আপনি আবার পেজ করেন, আমার পেজ লাগবে। না পেজ ভাই যে বুস্টের বিষয়টা দেখতেছ না ভাই সেদিন দেখালাম না রাত্রে কিভাবে বুস্ট করতে হয়। ও এটা তো পে করে মানে টাকাটা কেমনে কি করবো তাই বলছিলাম। ও, ওর জন্য তো ভাই ডলার লাগবে, ডলার ছাড়া তো পে করতে পারবেন না আপনার ওইটাই। কার্ডে। আপনার পে আবার ফেসবুক বুস্টিং সুবিধা আছে কি জানেন? কি আপনি ভাই প্রথমবার, বিকাশে করা যায় না? হ্যাঁ এখন নাকি বিকাশ থেকে ডলার কিনা যায় এরকম কিছু শুনছিলাম। কি জানো ভাই, খোঁজ নিয়ে দেখতে হবে। আপনি প্রথমবার বুস্টিং করবেন টাকা দিয়ে, পরের বার লোন নেবেন, লোন নিয়ে বুস্টিং করবেন, ফেসবুক আপনার লোন দেবে $5 না $10 জন্য, ঠিক আছে? হ্যাঁ ফ্রিতে দিবে লোন। তারপর আপনি আবার যখন আচ্ছা দিবেন তখন আবার অটোমেটিক কেটে নেবে। প্রথম আচ্ছা বুস্টিং এ টাকা লাগে, দ্বিতীয় বুস্টিং এ টাকা লাগে না, ওটা লোন দেয়। আপনি যদি মনে করেন যে আমার ইমার্জেন্সি লাগবে, বাট আমার হুম, কাছে কোনো টাকা নাই, বুস্ট করে দিলাম, হ্যাঁ দিবে, সমস্যা নাই। আচ্ছা এখন আপনি যদি মনে করেন প্রতিবার মনে এক একটা পেজে প্রথমে বুস্ট করলেন, বুস্ট করার পর পরের বিরতিতে আবার ফ্রি করে নিয়ে নিলেন, তাহলে কিন্তু আবার নগদ ধরা খাই যাবেন। একই কার্ড দিয়ে কিন্তু দুইবার এরকম করতে পারবেন না। আপনার কার্ডে পেমেন্ট ঢোকানোর সঙ্গে সঙ্গে কি লোন, যে লোন দেবে ওই লোন কিন্তু আবার পরিশোধ করে নিয়ে নেবে, ফেসবুক কর্তৃপক্ষ কেটে নিয়ে যাবে। ভাই মাস্টার কার্ড কোনটা করা ভালো? ইবিএল ইবিএল 365। ইবিএল 365 কত গুণ নাই জানেন? কত 500 না 600 টাকা বলে লাগে। ও, এটা করার দরকার। পাসপোর্ট অনেকটা আছে? মেলা কাজে। হ্যাঁ পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে ভাই, সব ঢাকায় ভাই, নিয়ে আসা লাগবে ভাই। তাই তো এই গেল ভাই, আপনার এই গেছে, আমার তো পাসপোর্টও নাই। কোরবানি সমস্যা নাই, 10 বছরের জন্য যেটা দিতেছেন স্মার্ট, ওইটা পুরো। ওইটা তো সুবিধা, আমারটা তো 5 বছরের, তাও তো মানে 1.5 বছর চলে গেছে। ওই তো যাই হোক, এটা প্রত্যেকটা জেলায় জেলায় ইয়া করুক, পরে একবার করে নিয়ে আসবেন 10 বছরের জন্য, করে ফেলাই থুই দিবানি, কতগুলি কাঠ বের করে রেখে দিবানি। হুম কারণ মাস্টার কার্ড, তারপর এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইটে যায় বুস্টিং কিংবা কাজ করতে গেলে পরে ইয়া লাগে, আচ্ছা পাসপোর্ট লাগে, পাসপোর্ট নাম্বার দেওয়া লাগে, সেই ক্ষেত্রে মনে করেন প্রবলেম হয়ে যায়। চলেন আমরা ফেসবুক পেজে যাই। স্মার্টফোন বিডি কি কি সাজাইছেন দেখি। বড়টা আছে, এটা ছোট, এগুলো ছোট সাইজ, বড়টা আছে আমার, ওটা দিবেন না? তো আপনি ছোট নেবেন না? হ্যাঁ নেন। ভাই এই যে পোজ দিছি দেখবেন না, যারা পোজ দিয়ে দেখে, যারা পোজ দেখি এই যে হ্যাঁ পোস্টে তো ভাই এখনো বুস্ট করিনি তো, যার কারণে সমস্যা এই যে এইগুলো কিছু নাই সবাই K95 সবাই কিনতাম ভাই, আপনি তো মনে করেন আর ডিস্ট্রিক্টে আছেন। পাঠাই দিব কোথায় ভাই, সমস্যা কি? ওরে বাবা, কুরিয়ার সার্ভিসও কি দিয়ে দেবেন নাকি ফ্রি? এটা কি ফোন ভাই, সিরিয়াস? আপনি কি ফোন বিক্রি করতেছেন? আমার কিন্তু একটা ফোন লাগবে, আমি ভাঙাচোর একখান ফোন চালাই, কিনে নেবো। আইফোনে দিয়ে পাওয়ার ব্যাংক ও, তাহলে পরে ঠিক আছে ভাই, আমার আইফোন নাই, পাওয়ার ব্যাংক লাগবে না। এমনি এমনিও দিব ভাই, পোস্ট দিবা নাই। স্মার্ট সুবিধা আছে, নিচে স্ক্রল ডাউন করে আসেন তো। সার্ভিস কোথায়? সার্ভিসে সেট করছেন? এটাই তো বুঝলাম না ভাই, সার্ভিস করতে অ্যাড করবো, আমি এই জন্য আপনার ই করতে চেয়েছিলাম। হ্যাঁ, উপরে যান, আপনার তো পেজের শুরুতে বিসমিল্লাহ গলদ হয়ে গেছে। উপরে তাকান, মানে কি? একদম পেজের ইউআরএল লিংকে তাকান। হ্যাঁ ইউআরএল লিংক দেখছেন কোথায় আছে? আপনার এই যে এত বড় ইউআরএল লিংক তো ইউজ করা যাবে না, আপনার কি নিকনেম লাগাইতে হবে। এখানে এখানে ইউজার নেম হ্যাঁ, ইউজার নেম ক্রিয়েট করেন, স্মার্ট সব বিডি একসঙ্গে লেখেন, দেখি নাই কিনা। অ্যাভেলেবেল আছে। এইচ, ওই যা ও দিয়েন না, জিরো দেন, এটাই নিবে, জিরো দেন। স্মার্ট শপ লিখছেন, শপ SHOP দেখছেন, ওর জায়গায় জিরো দেন, ওইখানে না, কাটেন ওই দূরে কাটেন, ওই জিরো দূরে কাটেন। হ্যাঁ, এটা আমি ফাইবারে গিগ যখন দিছিলাম তখন আমি বুঝতে পারছি, বুঝছেন? একজনের গিগের ভিতরে দেখতে, হ্যাঁ হ্যাঁ, জিরো দূরে কাটে ফেলান।
বাবা এই ট্রিকও ইউজ করা হয়ে গেছে একটা টক দই, স্মার্ট টক দই শপ আছে, এস দোকানে টক দই, আর টি স্মার্ট শপ বিডি বিক্রি, বুঝছেন? বিটি বিডি T8 S3 আচ্ছা দেন স্মার্ট শপ বিডি লেন বিডির সঙ্গে কিছু লাগান হ্যাঁ, ভাই কিছু একটা অ্যাড করেন স্মার্ট শপ বিডির কি সাথে আছে? এখানকার, ভালো হলো ক্ষীরের সন্দেশ, বুঝছেন? হইলো আচ্ছা, দাঁড়ান ভাই এক মিনিট বাসা শুনবে এমনি বাইরে বিয়ে বলে না না এই আর কিছু না শোনেন, আমি দই আর প্যাকেট হবে, সবই হলো 1 কেজির প্যাকেট হবে, বুঝছেন? কি জানি ভাই কি খাই হ্যাঁ, ওই মিষ্টি হলো 1 কেজি, কালো জাম হলো আমার বড় আপু। হ্যাঁ, কি খাইনি আসলেই তো হবে না এই যা সিস্টেম আছে দাঁড়ান দেখে নি আগে কিছু করে নি টেবিলে রাখেন এটা রিসিভ করলে এটা উঠবে নো প্রবলেম এটা কি ইউনিক এখন পর্যন্ত ইউজ করে নাই কিন্তু শপের ওই যে মাঝখানে ওর বদলে যে জিরো এটা কিরা জন্য ইউজ করছে ঠিক আছে আচ্ছা ওকে দেখেন আপনার পেজের কি ইউআরএল লিংকও শর্ট হয়ে গেছে এখন দেখছেন আর তো কিছু নাই নাকি ওকে এখন এডিট সেটিং এডিট পেজ ইনফরমেশনে যান আপনার সার্ভিসেস নাই সার্ভিসেস সেট করতে হবে এখানে ঠিক আছে ভাই ওই যে কই ক্লিক করলেন পেজ টেমপ্লেট এন্ড ট্যাবস এখানে ক্লিক করেন টেমপ্লেটস এন্ড ট্যাবস নিচে আসেন নিচে 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 তুমি বাইরে দিয়ে দিছো অ্যাড এ ট্যাব পুশ দেখেন সার্ভিসেস হ্যাঁ অ্যাড ট্যাব করেন ভাই লাইভ দিয়ে রাখবে দেন ক্লোজ এখন দাঁড়ান ওয়েট নিচে আসেন রাখেন 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 এই যে সার্ভিস দেখছেন সার্ভিসের পাশে ওই যে দেখেন 3টে সমান চিহ্ন আছে টানতে ধরে উপরে নিয়ে যান ঠেলা দেন উপরের দিকে নিয়ে যান উপর ঠেলা দিলে উঠবে যান উপরে নিয়ে যান রাখেন ইভেন্টের এখানে রাখেন রাখেন ফটোশপ রিভিউ ভাই রিভিউয়ের কাজ কি দাঁড়ান দেখাই দিছি রিভিউর কাজ কি ইভেন্ট সার্ভিসেস রিভিউ সার্ভিসেস শপ ইভেন্ট শপ সব ঠেলা দিয়ে নেন সব ইভেন্টের নিচে লাগান পোস্টও নেন উপরে সার্ভিসের উপরে নেন পোস্ট হ্যাঁ রিভিউ আর সার্ভিসেস দুটো এক জায়গায় থাকবে ঠিক আছে কেনাকাটা করার পরে এখন কাস্টমার রিভিউ দেবে আপনার সার্ভিস কেমন আপনি কি টাকা পয়সা অনলাইনে নিয়ে কি টাকা পয়সা মেরে ঠেলে দিচ্ছেন নাকি প্রোডাক্ট পাঠান নাই আপনার আপনার কাস্টমার নক দিচ্ছে আপনি কতটুকু সময়ের কথা বলছেন পেজে আর কতটুকু টাইমের ভিতর রেসপন্স করছেন সেটার রিভিউ ঠিক আছে আপনার নামে সুনাম করবে না দুর্নাম করবে সেটা হলো রিভিউ আর সার্ভিসেস হচ্ছে কি আপনি কি কি সার্ভিস দিতেছেন সেইগুলা বুঝতে পারছেন ইভেন্টের কাজ কি ইভেন্ট হলো বিভিন্ন রকমের ইভেন্ট অ্যাড করা যায় এখান থেকে আপনি চাইলেও রাখতে পারেন না চাইলে পরে ছড়াই দিতে পারেন আর সব লাগবে এখানে তার কারণ কি আমরা এই যা কি সরাসরি ইয়ে করতে অনলাইন ই কমার্স বিজনেস করছি ঠিক আছে যেহেতু বিজনেস আছে সেহেতু ই কমার্স পেজ এই ই কমার্স বিজনেস ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন নিচে আসেন ফটোস অফার অ্যাবাউট লাইক অ্যাবাউট দিস কমিউনিটি লাস্টে নিচে নিয়ে আসেন ওই যে কমিউনিটি টান দিয়ে নিচে নিয়ে আসেন লাইভটার উপরে নিয়ে যায় দাঁড়ান উপরে যান আবার রাখেন এখানে রাখেন দাঁড়ান দেখতেছি
পোস্ট পোস্ট ভাই ওই যে অফার ফটো লেখা দেখছেন ফটোস ফটোসের এখানে অফার না ঠিক আছে থাক 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 অফার তো সবসময় অফার মাঝে মধ্যে গ্রুপ ভিডিও লাইভ ইভেন্টস অ্যাবাউট অফারের নিচে ভাই অ্যাবাউট দেন অফারের নিচে অ্যাবাউট ইজ অ্যাবাউট হ্যাঁ গ্রুপস লাইভ গ্রুপস ভিডিও লাইভ জব নিচে আসেন আর কি আছে কমেন্ট ঠিক আছে থাক এখন স্ক্রল করে উপরে চলে যান ভাই পেজে ক্লিক করেন ওই যে দেখেন বাম পাশে পেজ লেখা আছে বাম দিকে পেজ বাম দিকে হ্যাঁ বাম দিকে পেজ ক্লিক করেন দেখি এখন নিচে আসেন হোম ইভেন্ট শপ রাখেন 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 বাম পাশে দেখবো আমি নড়াচড়া করেন না শপ পোস্ট সার্ভিসেস রিভিউ ফটোস আচ্ছা সেটা তো শপিং এর জন্য সব বাটন আমি ওই যে অ্যাড করবানি সবের মধ্যে সার্ভিসেস এর রিভিউ সার্ভিস কি কি সার্ভিসেস এর রিভিউ আচ্ছা ভাই হোমের পরে ওই আবার পেজ এডিটে যান ওইখানে কি রাখবেন জানেন হোমের পরে আসবে হলো কি হোমের পরে আসবে সার্ভিস তারপর আসবে রিভিউ যান ওইখানে আবার ক্লিক করেন এডিট পেজ ইনফরমেশনে ক্লিক করেন ওই যা তো বাটন আমি অ্যাড করতে পারবো টেমপ্লেটস এন্ড ট্যাব উপরে উপরে 4 নম্বরে নিচে হ্যাঁ ওই সার্ভিসে সেট করেন হ্যাঁ ঠেলে ইভেন্টের উপর নিয়ে যান ইভেন্টসের উপরে হ্যাঁ ঠিক আছে তারপর রিভিউ নিয়ে আসেন তারপর হচ্ছে কি আপনার রিভিউ আপনি কেমন কাস্টমার সার্ভিস দিতেছেন আচ্ছা ইভেন্ট না হ্যাঁ রিভিউর পরে পোস্ট নিয়ে যান রিভিউর পরে পোস্ট ইভেন্ট ডিলিট করে দেন ইভেন্ট লাগবে না ওই সেটিং এ ক্লিক করেন এই রাইট বাটন প্রেস করেন কি যে রাইট বাটনের কোনো খেলা না ওই যে অফ অন লেখা আছে অফ করে দেন সেভ দেন দেখেন এখন পরবর্তীতে যদি আপনি ইভেন্ট অ্যাড করতে চান ইভেন্ট কই পাবেন নিচে আসেন দেখা দিয়ে পরাবার করবেন ভাই ইভেন্ট তো খুঁজে পাইতেছেন ইভেন্ট কই গেল হ্যাঁ পাইছেন ইভেন্ট কোথায় আসছে ওই যাতে যদি কোনো ট্যাব অফ করে দেন সেটা এখানে চলে আসবে আচ্ছা ভাই আপনার ওই পেজে তো জবের কোনো অপরচুনিটি নেই আপনি কি জব দিবেন এখানে জব তো লাগতেছে না আমার জব কিংবা গ্রুপ এগুলো তো লাগতেছে না এগুলো অফ করেন ওই দেখেন জবস এটা যদি নিউজ পোর্টাল হতো ঠিক আছে সেক্ষেত্রে আমি কি জব দিতাম যেখানে ক্লিক করলে পরে জব সার্কুলার পাওয়া যায় আচ্ছা প্রোডাক্টের বিভিন্ন রকম ভিডিও থাকতেই পারে গ্রুপটা বন্ধ করে দেন কোনো গ্রুপ লাগবে না হ্যাঁ অ্যাবাউট হচ্ছে আমাদের সম্পর্কে ঠিক আছে ভিডিও প্রোডাক্টের রিভিউ ভিডিও আকারে হইতে পারে কোনো সমস্যা নাই কমিউনিটি বন্ধ করেন কমিউনিটি লাগবে না কমিউনিটি কি পার্মানেন্ট নাকি আচ্ছা ঠিক আছে ক্লোজ করে দেন ক্লোজ আচ্ছা এখন উপরে যান উপরে হোম রিভিউ ভাই নিচে আসেন কত উপরে চলে গেলেন কি জন্য হ্যাঁ প্রথম আসো কি হোম হওয়ার পরে সার্ভিস কি কি সার্ভিস দিচ্ছি তারপর হচ্ছে রিভিউ তারপর পোস্ট সব ফটোস অফার ভিডিও ভাই এই যে ফটোর পরে ভিডিও নিয়ে যান ফটোর পরে ভিডিও হ্যাঁ ভিডিও নিয়ে যান বাম পাশ থেকে ঠেলা দুধের উপরে নেন ফটোস ভিডিও অফার হ্যাঁ ঠিক আছে অ্যাবাউট আচ্ছা অ্যাবাউট নিচে নিয়ে আসেন লাইভে নিচে নিয়ে আসেন
রাখেন ভাই, কমিউনিটি লাস্টে দেন, কমিউনিটি দরকার নাই, থাক ওই যা লাস্টে পড়ে থাক। আবার উপরে যান, আর একবার দেখতে দেন। হোম সার্ভিসেস, রিভিউ, পোস্ট, শপ, ফটোস, ভিডিওস, অফার, অ্যাবাউট লাইভ কমিউনিটি, ঠিক আছে ওকে। পেজ ভাই আমি হচ্ছে যদি এখন ফেসবুক তো ধরেন আমি আমার ইমেইল অ্যাড করতে চাই ফেসবুকে, আমার তো এখন ফোন নাম্বার দিয়ে করা, এটা কি করতে পারবো? পারবেন। মানে নতুন একটা ইমেইল খুলে জাস্ট অ্যাড করে দেবো এরকম? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। ওটা একটু ফেস কোড যাবে, কোড অ্যাড করে দিন। ওই যে দেখেন এখন ডান পাশে অ্যাড বাটন, আপনি এই যে কোনো বাটন অ্যাড করা নাই, ক্লিক করেন। দাঁড়ান, টিপাটিপি করেন না, নিচে আসেন, মানে আপনার ডান পাশে বাটন নিচে রাখেন। এখন দেখেন এখানে বিভিন্ন রকমের, দাঁড়ান টিপাটিপি করেন না, এখানে বিভিন্ন রকমের বাটন অ্যাড করা যেতে পারে। যেহেতু আমার এটা বিজনেস পেজ, সেহেতু কি করবো, এখানে শপ নাও দেখছেন, হ্যাঁ এই বাটন অ্যাড করতে হবে। এখন দেখেন শপ নাও হইতে পারে বাই, আরে ভাই আগে ক্লিক করেন না, আগে কথা শেষ করবে দেন, আগে বুঝেন তারপর ক্লিক করেন। আচ্ছা দেখেন প্রত্যেকটা পেজের কিন্তু সবই কিন্তু বিজনেস পেজ, কিন্তু যে আপনার যে নিশ যেটার উপর বিজনেস পেজ ক্রিয়েট করছেন, শুধুমাত্র সেই রিলেটেড বাটন অ্যাড করবেন, বাড়তি কোনো বাটন অ্যাড করবেন না। দেখেন আপনার এটা কি স্মার্ট শপ বিডি, তার মানে কি আপনি যা কেনা বেচা করতেছেন, ওই যে প্রোডাক্টের ইয়া দিচ্ছেন যে জানেন সেল হয়, সেল হওয়ার জন্য কি করছেন আপনি, যা কি লাগবে এখন দেখলে তো না, শপ নাও বাটন লাগবে, কারণ কি আমি এটা বাই সেল জোন, ঠিক আছে, আমি এখানে বিক্রি করতে আসছি, ক্রেতা এখানে কি কিনতে আসছে, কিনতে ক্রেতা এখন ক্লিক করবে কোথায়, আমার সাথে কমিউনিকেশন করা লাগবে না, কমিউনিকেশন করার জন্য কোথায় ক্লিক করবে, মানে আমার সঙ্গে কানেক্ট হবে কিসের সঙ্গে, শপ নাও বাটনের সঙ্গে ক্লিক করেন, অ্যাড নেক্সট, হ্যাঁ ফিনিশ দিছেন, ফিনিশ তো হবে না, কেরা কইছে ফিনিশ হবে না, এই যে মানে ব্ল্যাঙ্ক করা। স্বপ্ন ইউর পেজ, ওই যে এখানে স্বপ্ন ইউর পেজে ক্লিক করেন, ফিনিশ। দাঁড়ান কি লেখা আসলো উপরে, there was no issue with processing to request, please try again, your স্বপ্ন বাটন, বা ইডিটে ক্লিক করেন, নেক্সট দেন আবার, ওটা যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের ইয়ার লিঙ্ক দিলে পরে চলে যাবে। স্বপন ইউর পেজ এখানে ক্লিক করেন, স্বপন, আচ্ছা ওই যে কনফিগার লেখা ওইখানে ক্লিক করে, যে সে বাম পাশে এডিটে ক্লিক করেন, ঠিক আছে নেয় না কি জন্য, ব্যাকে দেন, ওরে কাটেন, বাটন কাটেন, বাই গিফট কার্ড, অর্ডার ফুড, আচ্ছা এইটা ক্যান্সেল দিয়ে দেন, অ্যাড বাটন আসলো না কেন? ক্লিক করেন ক্যান্সেল করেন। এখন ওই যে স্মার্ট সব বিডি লিখছেন ওইখানে সব সব বাটন লিখে সার্চ দেন, ওই জানে ওই যে উপরে সার্চ ইঞ্জিন সার্চ বারে আপনার ইসের সার্চ বার, হ্যাঁ ফেসবুকে সব বিডি লিখে সার্চ দেন, কি সব নাও ট্যাব লিখে সার্চ দেন, ট্যাব, সরি সরি ট্যাব না বাটন হবে, বি বাটন লেখেন, এটা কি বাটন, বি ইউ ডবল টি ও এন, হ্যাঁ উপরে যান, ওই যে ডান পাশে দেন, ইভেন্ট লিঙ্ক আছে ওই যে দেখেন ডান পাশে,
লিঙ্কস দেখেন এই যে অ্যাপস ইভেন্ট লিঙ্কস ক্লিক করেন তো ভিডিওটা সম্ভবত পেজে থাকে আচ্ছা পেজে ক্লিক করেন তো ওই যে পেজ ভিডিওর পরে পেজ হ্যাঁ ক্লিক করেন বাটন কোথায় গেল নিচে আসুন একটু স্ক্রল করে বাটন অফ কোনো শপিং টাইম আচ্ছা ইউটিউব বাটন লিখে সার্চ দেন তো ভাই ইউটিউব বাটন লিখে সার্চ দেন দেখি তো কি আসে বাটন এড হয় না কি জন্য দেন ইন্টার প্রেস করেন ইউটিউব বানান ভুল হয়েছে কই গেল বাটন সারিয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই বাটন কোথায় গেল বাটন তো খুঁজে পাইতেছি না কিসের বাটন? স্বপ্নর বাটন খুঁজে পাইতেছি না আচ্ছা ভাই সব লিখে ট্যাব লেখেন তো সব ট্যাব নিচে যান, পেজের উপর ক্লিক করেন। কোন পেজ আপনার? আচ্ছা হোমে আসেন আমি ভাই তালগোল পাকায় ফেলাইছি খুঁজে পাইতেছি না বাটন কোথায় গেল আপনার পেজে যান, আপনার যে পেজ কাস্টমাইজ করবেন সেই পেজে যান। হ্যাঁ গেছেন, এবার ইয়ে করবেন, এই উপরে এটা কাটেন, তো এই ক্যাটাগরিটা কাটেন। ওই যে ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করেন। দেখে পরে আনা যাচ্ছে। এই যে এখানে দেখেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করেন। এবার কি কাস্টমাইজ করবেন? আপনার যে পেজের যে ইয়েগুলো আছে ভাই সব নাও নামে একটা বাটন অ্যাড করতে হবে বাটন তো অ্যাড হইতেছে না ও সব নাও, আমি তো আগে অ্যাড করলাম, কালকে করতে জন্য জানান। ভাই আমি এই যে টেমপ্লেটস এন্ড ট্যাব ওই যায় না ভাই বাটন ওই যায় না তাহলে বাটন আর নিচে আছে ওই যে ইসে ওই হোয়াটসঅ্যাপ কোথায় গেল ওই ইনস্টাগ্রামের নিচে আসেন তো ভাই এদিকে আসেন নিচে আসেন ওই জায়গা ওই যায় না বাম পাশে জেনারেলের নিচে দিকে ক্লিক করেন। এইবার স্ক্রল করেন, এটা স্ক্রল করেন। ওই ইনস্টাগ্রামে ক্লিক করেন ভাই ইনস্টাগ্রামে ক্লিক করলে সরাসরি ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যায়। দাঁড়ান দেখি এই কানেক্ট করেন না ব্র্যান্ড কানেক্ট ওই যে তার ইনস্টাগ্রামের উপর দেখেন ব্র্যান্ড কানেক্টেড আছে ব্র্যান্ড কানেক্ট ক্লিক করেন তো ভাই এটা হচ্ছে আপনার মনিটাইজেশন আর ওই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য হ্যাঁ বুঝছি ভ্যাকেশন এইগুলো সব পরে এপ্লিকেশন এটা আপনার এখন দিলে হবে না। পেজ রোল এটা মনে হয় আচ্ছা পেজ রোলে ক্লিক করেন তো পেজ রুলে নাই, পেজ রুলে আপনার ওই যে অ্যাডমিন বানানোর অপশনটা, এর বাটন তো এই যে আচ্ছা পেজ ইনফরমেশন ডাইরেক্ট পেজ যান ভাই আপনি টেমপ্লেটস এন্ড ট্যাবে যান, তো এখানে হয়তো রাখতে পারে সব। আমি আর ভাই কি বলে যে আপনার যে কালকে যে বিদেশি নামে আসছিল, নাম জানো কি? মহিন ভাই। কালকে এটা রিসার্চ করলাম, পাইলাম তো এই যে ট্যাব, এর দেখেন ট্যাব অপশন, ঠিক আছে? আপনি এডিট করেন, এই যে এডিট, এটা অফ করা আছে, অন করেন, এই যে অফ করেন, ওটা না শোনা রে ভাই। এই যে ট্যাবের নিচে দেখেন ইউজ ডিফল্টস, এটা অফ আছে, অন করেন। অন করছেন, এবার নিচে আসেন, এই যে হোমের সেটিং এ যান, সার্ভিস নিচে, ও নিচে 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 এর নিচে আরো নিচে যান, এই যে অ্যাড ট্যাব, হ্যাঁ লাইভ সার্ভিস, এই তিনটে তো বাদ আছে, আর কি আছে? ভাই বাটন ওই যা ক্লিক করবো সরাসরি কানেক্ট হয়ে যাবে। আপনি আবার এগুলো অ্যাড করলেন কি জন্য? আমি আপনার এগুলো বন্ধ করে দিলাম, আপনি আবার ঠাস করে অ্যাড করে দিলেন। সার্ভিস অ্যাড করব না,
সার্ভিসেস তো অ্যাড করা ছিল। তো বুঝলাম না আমার গেল কেমনে। ওই যে ওটা অন করছেন সব উল্টাপাল্টা হয়ে গেছে। সাজান, আবার সাজান, আবার সাজান। এটা তো আবার অফ হয়ে গেল। অফ হোক, আপনি আবার সাজান। বাটন ওই জায়গা থেকে, ঠিক আছে, যেখানে তো বাটন অ্যাড করতেছিলাম ওইখানে বাটন, বাকি সব আবার সাজান। তারপর ভাই মিটিং শেষ করে তো এসে দেখলাম আপনি নাই। দেখলাম তার 2 মিনিট। তখন তখন বাজে হলো কি বলে, তানভীর ভাই বললো, তারপর সবাই বললো, যে দুর্জয় বললো যে মারুফ ভাই হয়তো মিটিং এ ব্যস্ত আছে, আসতে পারবে না সহজে, চলেন চলে যাই। আমি আর কি করবো। আমি এসে দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করে ছাড়ছেন 2 মিনিট আগে। এই যে লাইভের নিচে এই যে এই সব না, সব বাটন না, এই সব তো ভাই এটা ট্যাপ, এটা বাটন না। তাহলে কোনটার কথা কথা আমি তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, এগুলো সাজা কোন, এগুলো সাজা কাকে যেমনি ছিল ওইভাবে সাজাবেন, আবার সাজান। আরে ভুলে গেলাম থেকে। রিভিউ সব ফটো ভিডিওস, হ্যাঁ পোস্ট, পোস্ট আবার উপরে উঠালেন কিছু নেই, পোস্ট কি উপরে ছিল নাকি? পোস্ট নিচে নামান, রাখেন। আবার অত নিচে যান কি জন্য রে ভাই? রিভিউ শপ, রিভিউ শপের নিচে নিয়ে যান, রিভিউর নিচে পোস্ট নেন। হ্যাঁ রাখেন। তারপর হচ্ছে সব, দাঁড়ান 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 দাঁড়ান, এত দৌড়ে দৌড়ি করেন, কিছু দাঁড়ান। এত কষ্ট করে সাজালাম, সবাই লেগে গেছে আবার। রিভিউ পোস্ট শপ, সব শপের পর অফার দেন। রাখেন। লাইভ নিচে নিয়ে আসেন, ওই যে ভিডিওর নিচে নিয়ে আসেন। গ্রুপ বন্ধ করে দেন, গ্রুপ লাগবে না। ইভেন্ট অফ করেন, ইভেন্ট অফ, ইভেন্ট জব এগুলো সব বন্ধ করেন। ঠিক আছে, কমিউনিটি, কমিউনিটি নিচে নিয়ে আসেন। চলেন বেরেন, বাইরে ওই যে ওই যায় যান, পেজে যান, আপনার পেজে যান। এই যা থেকে তাই এই সেটিং এর ভিতর থেকেও পে বাটন অ্যাড করা যায়, কিন্তু সব বাটন কে অ্যাড হইতেছে না। আবার অ্যাড বাটনে ক্লিক করুন। অ্যাড বাটন করা যায় ভাই। বাটন এই যা থেকে সেটিং থেকে করা যায়, 2 যা থেকে করা যায়। সো মেক ইউ বুকিং উইথ ইউ, আচ্ছা সব উইথ করতে আবার ডাউনলোড অ্যাপ ফর প্লে। আচ্ছা সি অফারে ক্লিক করেন তো দেখি তো ওইটা অ্যাড হয় কিনা। ওই যে সি অফার আপনার সে যে শপের ভিতরে আছে। অফার পেজ, বাটন এডিট করা লাগবে, এডিট না করলে পর আপনি দিতে পারবেন না। সি অফার অ্যাড হয়ে গেছে না, বাটন এডিট করেন, এডিট করে সব সব নাও লাগান। এই যা কিন্তু চালি পরে কি একাধিক বাটনও অ্যাড করতে পারবেন, বুঝছেন? এটা ঝামেলা করতেছে কেন? দাঁড়ান একটু পড়তে দেন। একটু বাটন টু সেন্ড পিপল টু কোশ্চেন, 2 নাম্বারটা দেন। আপনার যদি সরাসরি ওয়ার্ড প্রেসে কিংবা কোনো ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ওই সাইটের লিঙ্ক দিলে হয়ে যাবে। একটু ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলেন কি জন্য? আপনার কি ওয়েবসাইট তো সরাসরি বিক্রি করতেছেন না ফেসবুক থেকে? আপনি তো সরাসরি ফেসবুক থেকে বিক্রি করতেছেন। সব নাওতে কনফিগার করেন, হচ্ছে না। ওই ইস্যু প্রসেসিং ইউর রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন। কনফিগারেটে ক্লিক করেন। একই। উপরেটাও তো সেম হচ্ছে না? হুম। আচ্ছা সি অফার, আচ্ছা সি অফার লাগান।
আচ্ছা কন্টাক্ট কইতে ওর উপর ক্লিক করতে দেখি তোর জায়গায় কি কি বাটন আছে সেন্ড মেসেজ কল নাও সাইন আপ সেন্ড মেসেজ ঠিক আছে দেন সেন্ড মেসেজ দেন কি বুঝলাম না ভাই, এটা কি বিজনেস পেজ না নাকি আমি বুঝি না। কি পেজ ক্রিয়েট করছেন এটাই তো আমার জানার বিষয়। মানে কি আরে ভাই আমার ছোট ভাই লোক এটা ক্রিয়েট করে আমার অ্যাডমিন বানাইছে। না এটা তো মনে হচ্ছে বিজনেস পেজই পাবলিক পেজ তাইলে- কেমন পাবলিক পেজ কিরকম হয় আমি তো আজ পর্যন্ত পাবলিক পেজ বানাইনি দাঁড়ান আমার আর একটা অ্যাকাউন্ট আছে পাবলিক পেজ YouTube subscription need 2K subscriber real cheaters stay away এটা হচ্ছে বিজনেস পেজ দেখি ও রে আমার তো এবার লাইকও নাই 10টা লাইক লাগবে আচ্ছা দেখি এখন অ্যাড হলো হয় ভাই আমার তো এই যে কল নাও বাটনে অ্যাড হইছে এই ওইগুলো হবে বাড়তি বাটন অ্যাড করা যায় এখান থেকে কি ওই যে করে সব ওটা হচ্ছে অনেকদিন হাতাহাতি করি না তো এই জন্য সমস্যায় পড়ে গেছে এখন Who's that?
এই যে ভাই বাটন সম্ভবত এখন অ্যাড হয়ে যাবে। হুম, তো সময় লাগতেছে নেট। পেজ কোথায় গেল? নেট তো আছেই। আরে সর্বনাশ। ভাই কি করতেছেন একটু বলেন, ঠিক আছে? কিছুই করতেছি না হুদাই।